আরকে ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাইছো। এইখন চ্যানেলত ক্লাস 10ৰ জেনাৰেল ম্যাথমেটিক্স আৰু জেনাৰেল সায়েন্সৰ মডেল কোশ্চেনবোৰ ডিসকাস কৰিম। তোমালোকে প্ৰথমৰ পৰা এই চেনেলটোত থাকি যাবা। কামৰূপ ডিস্ট্ৰিক্টৰ পিডি ফাইনেল এক্সামিনেশ্যন 2024-25ৰ জেনাৰেল ম্যাথমেটিক্সৰ MCQ কোশ্চেনবোৰ ডিসকাস কৰিম। তো ফাৰ্স্ট কোশ্চেনটো কি কৈছে, যদি -3 to the power m plus n into -3 to the power 5 equal to -3 to the power 7 হয় তেন্তে এমৰ মান উলিওৱা। এইটো অংকটো একচুৱেলি কিতাপেৰে হয়। কোশ্চেনত কৈছে কি, কোশ্চেনত কৈছে তোমাৰ -3 to the power m, এটো -3 আছে, এটো -3, আমি এটা লিখিলোঁ m plus n, পাৱাৰ পৰা আমি প্লাছ কৰি দিম 5 equal to ইয়াত কি আছে -3 to the power 7, এই -3 cancel থাকিল কি m equal to 7 on আৰু 5 প্লাছ কৰিলে 6 প্লাছ 6 বলে কি হ'ব -6। তো আমি এমৰ মান কি পালো, এমৰ মান 1 পালো। অপশন কোনটো হ'ব, অপশন বি ইজ ৰাইট। সেম কোশ্চেন নাম্বার 2, অতি ক্ষুদ্র বা অতি বৃহৎ সংখ্যাৰ পাৰমাণিক ৰূপটো হ'ল k to the power k into 10 to the power m, য'ত m এটা অখণ্ড সংখ্যা তেন্তে k এর মান হ'ব, এইটো ডাইরেক্ট কিতাবতে আছে, মেইন বুকতে। এইটো অপশন সি ইজ রাইট। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 টো কৈছে কি 43.12345678 সংখ্যাটোৰ বাবে শুদ্ধ উত্তৰটো বাছি উলিওৱা। এইটো অপশন এটোই হ'ব যে পৰিমে আৰু হৰটো 2 to the power n into 5 to the power m আর কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 টো কৈছে কি 288 মৌলিক উৎপাদকৰণত 3 ৰ ঘাত কিমান হ'ব, মানে এইটো ফেক্টৰাইজেশ্যন কৰিব লাগিব। আমি কাক ফেক্টৰ কৰিম 288, সাপোজ আমি 288 ফেক্টৰ কৰোঁ 288, 2 গুণ 2, 2 4 গুণ 8, 2 4 গুণ 8, 2 7 গুণ 14, 2 2 গুণ 4, 2 3 গুণ 6, একটা আহিব 12, 2 6 গুণ 12, 2 18 গুণ 36, 2 9 গুণ 18, 3 3 9। এতিয়া আমরা 3 কেইটা পাইছোঁ, 3 পাইছোঁ দুটা, আমার কোশ্চেন কিন্তু এইটোই কৈছে, তো 3 এর ঘাত কি হয়েছে 2 হয়েছে। সো আমি যদি কওঁ অপশন ডি ইজ রাইট। সেম কোশ্চেন নাম্বার 5, দুটা সংখ্যার অনুপাত 15:11, যদি সিহঁতৰ গসাউ 13 হয় তেন্তে সংখ্যা দুটা হ'ব। এইটো সিম্পলে হয়, আমি কি কৰিম এই 15 লগত প্ৰথমে 15 লগত কি পূৰণ কৰি দিম, এই 13 পূৰণ কৰি দিম। 15 লগত 13 পূৰণ কৰিলে কিমান হয়, এইটো 15 লগত 13 পূৰণ কৰিলে তোমাৰ 195 হ'ব। তাৰপিছত আমি কি আকৌ কি পূৰণ কৰিম, এই 11 লগত আকৌ 13 পূৰণ কৰি দিম, 13 পূৰণ কৰিলে কিমান পাবা 143। সো সেই অনুপাতে অপশন এ ইজ রাইট। তাৰপিছত কোশ্চেনটো আছে 6 নাম্বাৰ কোশ্চেন, যে px² - 2x + 3 শূন্য হয় আলফা প্লাস বিটা ইন্টু আলফা ইন্টু বিটা, তেন্তে পিৰ মান হ'ব। এইটো বহুপদ চেপ্টাৰৰ পৰা দিছে। আমি সকলোৱে জানো কি আলফা প্লাস বিটাৰ সম্পৰ্কটো কি আছিলে, আলফা প্লাস বিটাৰ সম্পৰ্ক আছিলে তোমাৰ -b/a, আকৌ আলফা ইন্টু বিটা কি আছিলে, আলফা ইন্টু বিটা আছিলে c/a আছিলে, a কেনসেল কৰিলোঁ। এতিয়া তুমি বিৰ মানটো বহাই দিয়া, বিৰ মান কিমান আছে -2, মাইনাছ প্লাছ 2 লিখিলোঁ, ইকুৱেল টু চিৰ মান কিমান আছে 3p, p2 ৰাখি দিলোঁ, 2 ইফালে থাকিল, 3টো পূৰ্ণ চেপিৰেল কি হ'ব হৰণ হ'ব। তো আমি পিৰ মান কিমান পালোঁ 2/3। এইটো কোনটো অপশনত আছে, অপশন বি ইজ ৰাইট। আকৌ কোশ্চেন নাম্বাৰ 7টো দেখা, কোশ্চেন নাম্বাৰ 7টো কৈছে কি যদি ax² + bx + c ইজ নট ইকুৱেল টু 0, দ্বিঘাত বহুপদটোৰ শূন্যতম পদ দুটো সমান হয় তেন্তে, ইয়াতে অপশন 4টা আছে। আমি আগত অঙ্কটো কৰি কিনে চেক কৰোঁ। অঙ্কটো যদি আমি কৰোঁ কেনেকৈ কৰিম, শূন্যকেইটাৰ সমান হ'লে কণ্ডিশ্যনটো কি আছিল, b² - 4ac = 0, এইটো 4 নম্বৰ চেপ্টাৰ দ্বিঘাত সমীকৰণ চেপ্টাৰৰ পৰা দিছে। এইটোক আমি এতিয়া এনেকৈ লিখিব পাৰি b² = মাইনাছ বুলি পি প্লাছ হ'ব 4ac। এই ক্ষেত্রে দেখা চি এ আৰু বি সমান হৈছে নে নাই, সো এইটো কি হ'ব অপশন ডি হ'ব, অপশন ডিটো হ'ব। অপশন ডি কি আছে, চি আৰু বি একে চিহ্নযুক্ত। তাৰপিছত তোমালোকৰ কোশ্চেন নাম্বাৰ 8, কোশ্চেন নাম্বাৰ 8ত কোশ্চেনটো কি কৈছে যে বিভাজন কলন বিধিৰ অনুসৰি কি আছিলে,
তো আমি ক্লাছ 9ত পঢ়িছিলোঁ ভাজ্য ইকুৱেল টু ভাজক ইনটু ভাগফল প্লাছ ভাগশেষ। এতিয়া ভাজ্যটো কি আখৰে বুজায়, পি অফ এক্সৰে বুজায়, ভাজ্য হৈ গ'ল ইকুৱেল টু ভাজক, ভাজকক জি আখৰে বুজা হয়, ইনটু ভাগফলক কি আখৰে বুজায় আৰু ভাগশেষক আৰ আখৰে বুজায়। চ' অপশ্যন ডি ইজ ৰাইট। তাৰপিছত কুৱেশ্যন নম্বৰ 9টো কৈছে কি, কুৱেশ্যন নম্বৰ 9 কৈছে কি এক্স স্কুৱেৰ প্লাছ 7x প্লাছ 10 দ্বিঘাত বহুপদটোৰ শূন্যবোৰ হ'ল। এইটো আমি উৎপাদক বিশ্লেষণ যেনেকৈ কৰোঁ, যেনেকুৱা এক্স স্কুৱেৰ আছে 1 10 গুণ 10, 10টোক আমি ফেক্টৰ কৰিম, এতিয়া 5 2 গুণ 10 হয়। কিয়? কাৰণ 5 আৰু 2 আমি যদি যোগ কৰোঁ 7 হ'ব, কাৰণ আমাক মাজত কিমান লাগে 7 লাগে। তো প্লাছ আছে সেইবিলাক কি হ'ব মাইনাছ, প্লাছ আছে সেইবিলাক কি হ'ব মাইনাছ। চ' অপশ্যন কোনটো আছে, অপশ্যন চি ইজ ৰাইট, -2 -5। তাৰপিছত কুৱেশ্যন নম্বৰ 10, কুৱেশ্যন নম্বৰ 10 কৈছে কি এক্স ইকুৱেল টু 2 আৰু ৱাই ইকুৱেল টু -3 অদ্বিতীয় সমাধানযুক্ত এজৰ ৰৈখিক সমীকৰণ হ'ব। এইটো তুমি এ বি চি ডি এনেকৈ চেক কৰিবা। মই যিহেতু ডি নাম্বাৰটো ৰাইট মান আছে, ডি নাম্বাৰটো চেক কৰোঁ, ডি নাম্বাৰটো হয়নে নহয়। এক্স -4y ইকুৱেল টু কি আছে 14 আছে। কুৱেশ্যনটোত এক্সৰ মান 2 আছে, 2 বহাই দিলোঁ, -4 ইনটু ৱাইৰ মান কত আছে, ৱাইৰ মান আছে -3, -3 বহাই দিলোঁ ইকুৱেল টু 14, মানে লেফ্ট হেণ্ড ছাইড আৰু ৰাইট হেণ্ড ছাইড কি হ'ব লাগিব সমান হ'ব লাগিব। এতিয়া 2 -1 প্লাছ 4 3 গুণ 12, তো 14, 12 আৰু 2 যোগ কৰিলে 14 হ'ব, 14 মিলি গৈছে নে নাই। ফিৰ আমি এইটো চেক কৰিব লাগিব, এইটো একে হ'লেহে আমি ক'ব পাৰিম কি আছে 5x, 5 ইনটু এক্সৰ মান কি আছে 2, মাইনাছ ৱাইৰ মান কি আছে, ৱাইৰ মান আছে তোমাৰ -3 ইকুৱেল টু নহয়, এইটো কি আছে -13 আছে ইকুৱেল টু 0, মানে 0ৰ সমান হ'ব লাগিব। 5 2 গুণ 10 প্লাছ হয় 3 মাইনাছ কি আছে 13 ইকুৱেল টু 0 হ'ব। 10 আৰু 3 যোগ কৰিলে 13, 13 পৰা 13 দিলে তো 0, 0 ইকুৱেল টু 0, তো লেফ্ট হেণ্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান আছে। সো অপশন ডি ইজ রাইট। নেক্সট কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11টোত কৈছে কি যে যদি 2x প্লাছ 3y ইকুৱেল টু 7 আৰু kx প্লাছ 9y ইকুৱেল টু 15 ৰৈখিক সমীকৰণযোৰৰ অদ্বিতীয় সমাধান থাকে তেন্তে কেৰ মান। এতিয়া অদ্বিতীয় সমাধানৰ কণ্ডিশ্যনটো কি আছিলে, অদ্বিতীয় সমাধানৰ কণ্ডিশ্যনটো আছিলে a1/a2 ইজ নট ইকুৱেল টু b1/b2। এইটো কণ্ডিশ্যনটো এনেকুৱা আছিলে কিন্তু যে a1/a2 ইজ নট ইকুৱেল টু b1/b2 আছিল না। মানবোৰ যদি আমি বহাই দিওঁ তাহলে a1ৰ মান কত আছে, a1ৰ মান আমি 2 বহাই দিলোঁ, আকৌ a2ৰ মান আমি বহাই দিলোঁ k ইজ নট ইকুৱেল টু b1ৰ মান আমি বহাই দিলোঁ 3, b2ৰ মান 9, 3 গুণ 3 3 3 9। তো আমি যদি k টো রাখি দিওঁ k ইকুৱেল টু মানে 1 k গুণ k, k ইজ নট ইকুৱেল টু 2 3 গুণ 6, মানে k মান আমি কি পালোঁ 6 পালোঁ, k ইজ নট ইকুৱেল টু 6 পালোঁ আর কি। অপশন এ ইজ রাইট। তাৰপিছত কোশ্চেন নাম্বার 12 কৈছে কি x ইকুৱেল টু 0 আৰু x ইকুৱেল টু 5 সমীকৰণযোৰৰ সমাধান হ'ব। দেখা একে সময়তে x ৰ মান 0 আৰু x ৰ মান 5 তো ওলাব নোৱাৰে, তো এইটো কি হ'ব কোৱাচোন, কোনো সমাধান নাই। তো অপশন সি ইজ ৰাইট। সিমিলাৰলি কোশ্চেন নাম্বার 13 কৈছে কি এক্স স্কুৱেৰ মাইনাছ 2x মাইনাছ m ইনটু মানে ব্ৰেকেট m প্লাছ 2 ইকুৱেল টু 0 সমীকৰণৰ মূল দুটা হ'ল, য'ত m কিন্তু ধ্ৰুৱক। এতিয়া আমাৰ এনচাৰটো দিয়ে আছে যে কি আছে এইটো হ'ব মাইনাছ m ইফালে লিখিব প্লাছ m প্লাছ ইফালে লিখিব মাইনাছ, এই যে মাইনাছ m প্লাছ 2। চ' অপশ্যন বি ইজ ৰাইট। তাৰপিছত তোমাৰ কোশ্চেন নাম্বাৰ 14 আছে, 14টো কৈছে কি যদি এক্স স্কুৱেৰ প্লাছ 2x মাইনাছ a ইকুৱেল টু 0 সমীকৰণটোৰ মূল দুটা সমান হয়, এতিয়া মূল দুটা সমানৰ কণ্ডিশ্যনটো কি আছিলে বি স্কুৱেৰ মাইনাছ 4ac ইকুৱেল টু 0 আছিল। এই ক্ষেত্রে দেখা বিৰ মান কিমান আছে 2, তো 2 কি স্কোয়ার করে দিব লাগিব, -4 ইনটু এর মান কত আছে, এর মান কিন্তু এবার a আছে, সির মান কিমান আছে, সির মানও কিন্তু কি আছে a আছে, তো a কি হ'ব a স্কোয়ার ইকুৱেল টু কি লিখিব আমি 0। এতিয়া তুমি কি কৰিবা 2 2 গুণ 4 ইফালে কি হ'ব মাইনাছ আৰু a স্কোয়াৰটো আমি ৰাখি দিলোঁ, সাপোজ a স্কোয়াৰটো ৰাখি দিলোঁ, -4 পূৰণ আছে বলে কি হ'ব হৰণ হ'ব, তো এইটো কেনসেল, তো আমি a স্কোয়ার রাখি দিলোঁ ইকুৱেল টু কি হ'ব 1, তো স্কোয়ারটো তুলি দিলে সেইফালে কি হ'ব প্লাস মাইনাস √1 হ'ব, তো a স্কোয়ারটো তুলি দিলোঁ, তো এর
প্লাস মাইনাস এর বর্গমূল কত 1, সো এটা অপশন কোনটা পাবা, এটা অপশন আমি অপশন ডি পাম, কারণ এর মান প্লাস মাইনাস 1 আছে। নেক্সট কোশ্চেনটা কি আছে, কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 টুত আছে কি যে দ্বিঘাত সমীকরণ 2x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 5 ইকুয়াল টু 0 মূল আলফা আর বিটা হলে স্তম্ভ মানে মিলাব লাগে, এটার লগত এটা মিলাব লাগে। তোমার এই সমীকরণটো আমাক বুঝিব লাগিব 2x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 5 যে আছে, আমি ক'ব পারি কি ইয়াতে এর মান কিন্তু 2, আকৌ বির মান আছে কিমান -7, আকৌ তোমাৰ ডি সির মান আছে কিমান -5 আছে। আমাক এতিয়া কৈছে কি 1 নাম্বারটো, 1 নাম্বার কন্ডিশনটা কি আছে, আলফা প্লাস বিটা মানে কি -b/a আছিল, -b/a আছিল। এলা বির মান 2 কিমান পাইছা, বির মান -7, +7 হয়ে যাব, এর মান কত 2। এতিয়া 60 টাকা দুজন মানুহ ভাগ করে দিলে 3 টাকা 50 পয়সা হব। তো আমি একর লগত কোনটো পালো, এটার লগত কি হবো আর হবো, কিন্তু হবো না নাই। আকৌ কন্ডিশন নাম্বার 2 2 নাম্বার আলফা ইনটু বিটা কি আছিলে c/a আছিলে কন্ডিশন। তা সির মান কিমান আছে, সির মান আছে তোমার -7 আর এর মান আছে কিমান 2, সরি সির মান আছে -5 আর এর মান আছে 2। এতিয়া 5 টাকা দুজন মানুহ ভাগ করে দিলে 2.5 টাকা, তো মাইনাস থাকিব 2.5 কোনটো এই যেটো, এটার লগত এইটো, এটা তুমি এইটো বাইর করেছে, এটা আপনা আপনি হয়ে যাব, হবে না নাই। তা আমি অপশনটো বাইর করু, একর লগত আর কোন কত আছে দেখাছুন, একর লগত আর, একর লগত আর একর লগত এইটো এইটো দেখিব লাগিব, মানে এ আর বি তো হবই নোৱাৰে, আমাক দেখিব লাগিব সি আৰু ডি, একর লগত আর আছে ঠিকই আছে। 2 এর লগত পি কত আছে, 2 এর লগত তো পি নাই, এইটো হব নোৱাৰে, তেনেহলে এইটো হব, একর লগত আর আছে 2 এর লগত পি আছে 3 এর লগত কি আছে কিউ আছে, অপশন ডি ইজ রাইট। তাৰপিছত 16 নম্বৰ কোশ্চেনটো কৈছে কি যে এটা এপির সাধারণ অন্তর ডি ইকুয়াল টু 3 হয়, তেন্তে a5 মাইনাস a7 এর মান হব। তোমালোকে এইবোৰ জানাই, এটা কন্ডিশন আছিলে, কন্ডিশনটা হৈছে তোমাৰ ইয়াতে যদি a5 আছে, ইয়াতে কিমান আছে a5, ইয়াত যদি a5 থাকে তো আমি ফর্মুলাটো কি লিখিম a প্লাস 4d লিখিম, কিন্তু আকৌ মাইনাস ব্রেকেট দিম, আৰু ইয়াতে a7 আছে কি লিখিম a প্লাস 6d লিখিম না নাই। এতিয়া তুমি a প্লাস 4d মাইনাস a প্লাস মানে যে মাইনাস 6d হ'ব, প্লাসে মাইনাসে ক্যান্সেল, কিন্তু এটা থাকিল কি 6টা ডির পৰা তুমি 4টা ডি বাদ দিলে -2d, আকৌ ডির মান কিন্তু কিতাপত বা কোশ্চেনত আছে কি আছে, ডির মান 3 আছে, 3 বহাই দিওঁ, 3 বহাই দিলে মাইনাস 2 3 গুণ কত হবো 6 হবো, তো 6 2 আছে না নাই, অপশন সি ইজ রাইট। তাৰপিছত তোমাৰ নেক্সট আৰু এটা কোশ্চেন আছে 17 নম্বৰ, প্ৰথম 100টা স্বাভাৱিক সংখ্যাৰ যোগফল, এইটো মানে যোগফল যে বাইর করিবা এ আছে কিন্তু এটা ফর্মুলা আছিল না, n × n + 1/2 আছিল না, এই ফর্মুলাত বহাই দিয়া। তো n এর মান দিবা 100, যেহেতু 100 দিছে 100 + 1/2, 2 গুণ 2 2 50 গুণ কত হয় 100 হয়। এতিয়া তুমি এটুকু এনেকে লিখিব পারা, তলত আৰু এটি দেওয়ার কোনো প্রয়োজন নাই, 50 × 101 আৰু 101 হ'ব। এটা আমি পূরণ করলে কিমান পাম, পূরণ করলে তোমার 5 1 গুণ 5, তাৰপিছত 5 1 গুণ 5, তারপরে 5 0 গুণ 0, 5 1 গুণ 5 আর একটা 0 আছে, তো আমি এইটো মান পাম। এটা অপশন আছে না নাই, অপশন আছে, এইটো অপশন কোনটো আছে, এই যে অপশন এ ইজ রাইট। পরবর্তী বৰ তোমালোকে নেক্সট ভিডিওত পাই যাবা।